পার্শ্ব শিক্ষকদের জন্য খুশির খবর। পার্শ্ব শিক্ষকদের 10 তারিখের পরেই জিও বের হচ্ছে, বেতন বৃদ্ধির ঘোষণা করবে রাজ্য সরকার। একেবারে সুখবর, এই প্রথম একটা বড় খবর দিলেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার সংগঠনের পক্ষ থেকে মাননীয় ডক্টর আব্দুল সালাম। তিনি বলছেন যে তাদের যে প্রচেষ্টা, তাদের যে চেষ্টা, তাদের যে সৎভাবে তারা এগিয়ে চলেছেন বিনা বিভিন্ন ধরনের বাধাকে অতিক্রম করে, এবং তার সুফল তারা পেয়েছেন। এবং সর্বপ্রথম তাদের সংগঠনের পক্ষ থেকে নেতৃত্ব পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে খুব শীঘ্রই, অর্থাৎ কয়েকটা দিনের মধ্যেই পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটতে চলেছে এবং সুখবর পেতে চলেছেন। তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন যে 10 তারিখের পরেই জিও বের হয়ে যাবে, অর্থাৎ সব কিছুই পাকা। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছেন ক্রেডিট নেওয়ার পালা, আর অনেকেই বলছেন যারা শুভবুদ্ধি সম্পন্ন নেতৃত্ব তারা বলছেন ক্রেডিট যে নিচ্ছে নিক, কিন্তু এই বঞ্চনা থেকে, এই অভিশাপ থেকে যেন মুক্তি ঘটে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, আদৌ কি 10 তারিখের পর জিও বের হবে? সব কিছুই কি রেডি? মুখ্যমন্ত্রীর কি গ্রিন সিগন্যাল মিলেছে? বন্ধুগণ, এই বিষয়ে আমাদের আজকে ডিটেলসে প্রতিবেদন, এবং সব থেকে সঠিক খবর আমরা নিয়ে এসেছি। আমরা গতকালকে কোনো খবর করিনি, আমাদের কাজ ছিল খবর সংগ্রহ করা, আধিকারিকদের কাছ থেকে আসল বিষয়টা জানা, এবং দপ্তর থেকে যে খবর আমরা নিয়ে এসেছি সত্যি ভালো খবর। বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান করা হয়েছিল। সেখানে একজন বা দুজন নেতৃত্ব ছিলেন না, সেখানে অনেক নেতৃত্ব ছিলেন, এবং তারপরেই নেতৃত্বরা বাইরে বেরিয়ে এসে লাইভ করে আপনারা দেখেছেন, আমরাও খবর করেছি। সেখানে নেতৃত্বদের বক্তব্য যে এসপিডি স্যার তাদেরকে ল্যাপটপ খুলে দেখিয়েছেন যে তাদের বেতন বৃদ্ধির ফাইল রেডি, এবং তাদের কথা মতো গত শুক্রবার তারা শিক্ষামন্ত্রীর দপ্তরে তাদের সেই ফাইল পাঠাবেন। তার আগেই কিন্তু শিক্ষামন্ত্রীর একটা অনুমতি নেওয়া হয়েছে। অর্থাৎ মোদ্দা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সরকার না বললে বা সরকারের সদিচ্ছা না থাকলে, অর্থাৎ সরকারের না ইঙ্গিত থাকলে কিন্তু এই ফাইল তৈরি হতো না, বা এই ধরনের ফাইল একাধিকবার তৈরি হয়েও সেটা কিন্তু পাস হয়নি, কার্যকর হয়নি। তো এই যে খবর, একেবারে কম্পিউটার খুলে দেখানো, তারপরে নেতৃত্ব বলছেন এই ধরনের ফাইল তো অনেক আমরা দেখেছি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। তারপরেই আধিকারিকদের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে তারা তাদের সর্বোচ্চ লেভেলের চেষ্টাটা করবেন, এবং সর্বোচ্চ সময়সীমা 10 তারিখ তারা নিয়েছিলেন। অর্থাৎ ভিতরের একটা খবর বা ছিলই যে সব কিছু প্রায় রেডি, কিন্তু এই রেডিটা অনেকেই কিন্তু নেগেটিভভাবে নিচ্ছিলেন, যেহেতু পার্শ্ব শিক্ষক সংগঠনের সভাপতি রমিউল ইসলাম বলছিলেন এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য কোনো খবর নেই। আসলে তিনি কোনো কাজ না হওয়া পর্যন্ত আগাম খবর দিতে প্রস্তুত নয়। কিন্তু তিনি একটা কথা বলেছিলেন, এই আব্দুল সালামের নেতৃত্বে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ারকেই কটাক্ষ করে তিনি বলেছিলেন যে আমি যদি 2-4 বছর আগে মুখ্যমন্ত্রীর দপ্তরের কাছে গিয়ে ছবি তুলে বলি এইমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে, সেটা কেমন একটা খবর বা ভুল খবর। অর্থাৎ তখনই কিন্তু আমরা তারপরের দিনেই আপনাদেরকে খবর দিয়েছিলাম যে তিনি আকার ইঙ্গিতে যেটা বললেন সেটা কিন্তু আসলে বাস্তব সত্য। রমিউল ইসলামের সঙ্গে পাকাপাকিভাবে আলোচনা হয়েছে, যদিও তিনি এই বিষয়ে সরাসরি মুখ খোলেননি, কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে সেই খবর পেয়েছিলাম এবং আপনাদেরকে আমরা দিয়েছিলাম। এবং তারপরেই আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে বার্তা, স্বয়ং আধিকারিকদের বার্তা, প্রথমে তারা 7 দিন সময় চেয়েছিলেন, তারপরে 10 তারিখ পর্যন্ত, চলতি মাসের 10 তারিখ পর্যন্ত তাদের সর্বোচ্চ সময়সীমা। এবং তারপরেই আপনারা দেখলেন গতকালকে ডক্টর আব্দুল সালামের যে বক্তব্য, তিনি আরও পাকাপাকিভাবে খবর পেয়ে সরাসরি লাইভ এসে তিনি পার্শ্ব শিক্ষকদের কংগ্রেচুলেশন করলেন, তিনি তাদের প্রতি আস্থা রাখলেন। তারা বললেন যে যারা শুভবুদ্ধি সম্পন্ন পার্শ্ব শিক্ষক রয়েছেন পরবর্তীতে তাদের সঙ্গে থাকবেন, কারা পার্শ্ব শিক্ষকদের ভালোর জন্য কাজ করছে, কারা আসলে পরোপকারী,
তা পার্শ্ব শিক্ষকরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, বুঝতে পারবেন। তিনি পরিষ্কারভাবে জানালেন যে খুব শীঘ্রই বেতন বা ভাতা বৃদ্ধি হতে চলেছে এবং সেই সঙ্গে 10 তারিখের পরেই কিন্তু জিও বের হবে। এবং আমাদের কাছে আমাদের যে আপডেট রয়েছে, আমরা গতকালকে কোনো ধরনের নিউজ না করে আমরা প্রথমেই খবরটার সত্যতা জানার জন্য আমরা ছুটেছি এখান থেকে সেখান, এবং যে খবর আমাদের কাছে রয়েছে যে চলতি মাসের মধ্যে যদি জিও না হয়, সেটা হয়তো গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না আমরা, কিন্তু জিও প্রায় রেডির পক্ষে রয়েছে। এবং সব থেকে যেটা মোদ্দা কথা, মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল রয়েছে। সব থেকে বড় খবর, ব্রেকিং নিউজ আপনাদের জন্য আমরা বলে রাখি, ভালো খবর। শুধু পার্শ্ব শিক্ষক নয়, একাধিক দপ্তরের কিন্তু ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমগ্র শিক্ষা মিশনের প্রায় সমস্ত কর্মীদের জন্যই বেতন বৃদ্ধি হবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং সেই সঙ্গে চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন তাদের জন্য ভাবনা চিন্তা রয়েছে। এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে চুক্তিভিত্তিকদের প্রত্যেকের বেতন বা ভাতা বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অত্যন্ত বড় খবর, এবং এই খবরটা আমরা কিন্তু গত কয়েক মাস থেকে দিয়ে আসছি। যদিও অনেকে বিশ্বাস করছেন না, আপনারা অনেকেই গালিগালাজ করছেন, অনেকেই বলছেন ভুলভাল খবর, কিন্তু বাস্তব খবর ছিল এটা। আমরা আধিকারিক সূত্রে, দপ্তর সূত্রে যে খবর পেয়েছিলাম, সেই আপডেট আপনাদেরকে আমরা দিয়েই আসছি। প্রত্যেকেরই বেতন বা ভাতা বৃদ্ধির একটা চিন্তা কিন্তু মাথায় রেখেছেন রাজ্য সরকার। সেটা নির্বাচনের খাতিরে হোক বা মানবিকতার খাতিরে হোক, বা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি হয়নি তার জন্য হোক। এবং পার্শ্ব শিক্ষকদের জিও হতে সময় নেই, প্রায় রেডি। এবং যে প্রতিশ্রুতিটা দিয়েছেন এসপিডি স্যার এবং বিকাশ ভবনের পক্ষ থেকে, সেখানে কিন্তু বাস্তবতা রয়েছে। প্রায় সব কিছু রেডি। শিক্ষামন্ত্রীর একেবারে গ্রিন সিগন্যাল রয়েছে। শিক্ষামন্ত্রী এর আগে যে মিটিং করেছিলেন বিকাশ ভবনে রমিল ইসলামের সঙ্গে, তারপরেই তাদের কিন্তু সরকারপন্থীদের পূর্ণাঙ্গ কমিটি বাইরে এসে তারাও কিন্তু লাইভ করছিলেন। তারা বলছিলেন যে কিছুটা তাদেরকে সময় দেওয়া হোক। আসলে শিক্ষামন্ত্রী একেবারে পাকাপাকি বলে দিয়েছিলেন, তারিখ উল্লেখ করে দিয়েছিলেন, কিন্তু তারা যেহেতু বারবার তারিখ আসছিল এবং দীর্ঘদিনের যে দাবি, সেই 18 সালে বেতন বা ভাতা বৃদ্ধি তারপর হয়নি, অর্থাৎ অনেকেই কিন্তু বিশ্বাস করতে পারেনি। স্বয়ং সরকারপন্থী নেতৃত্বরাও কিন্তু বিশ্বাস করতে পারেনি শিক্ষামন্ত্রীর এই আশ্বাস বা প্রতিশ্রুতি। তাই তারা বলছিল পজিটিভ নিউজ রয়েছে, পজিটিভ পরিস্থিতি রয়েছে, আপনারা আরও কিছুটা দিন সময় দিন। এবং তারপরেই আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে কর্মসূচি, তারপরেই আপনারা দেখলেন গতকালকে যে লাইভ ডক্টর সালামের। আসলে ক্রেডিট কে নিচ্ছে সেটা বড় কথা নয়, সরকারপন্থীরা ক্রেডিট নিক, আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে, বা যেই ক্রেডিট নিক, আসলে অভিশাপ থেকে, এই বঞ্চনা থেকে মুক্তি ঘটুক, এটাই কিন্তু চাইছেন নেতৃত্বরা। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর, বেতন বা ভাতা বৃদ্ধি হতে চলেছে সমগ্র শিক্ষায়। আরও সঠিক আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে নজর রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।